আমরা তিনটে ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট পড়ব। এবিসি তিনটে ভেক্টর হলে গিয়ে ভেক্টরের ট্রিপল প্রোডাক্ট, অর্থাৎ এটা আমরা এইভাবে ডিনোট করি এ ক্রস বি ক্রস সি। তো এ ক্রস বি ক্রস সি এটা ভেক্টর কোয়ান্টিটি হবে। কেন? এক্ষেত্রে বি ক্রস সি একটা ভেক্টর এবং এ একটা ভেক্টর, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিলে শেষমেশ একটা ক্রস প্রোডাক্ট হলে একটা ভেক্টর কোয়ান্টিটি আসবে। অর্থাৎ তিনটে ভেক্টরের ক্ষেত্রে এ ক্রস বি ক্রস সি এটা হচ্ছে গিয়ে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। তো এই এ ক্রস বি ক্রস সি যেটা আমাদের রয়েছে এটা ইকুয়ালস টু হয়ে যায় এ ডট সি ইন্টু বি মাইনাস এ ডট বি ইন্টু সি ভেক্টর। তো এটাকে আমরা দুভাবে মনে রাখি। প্রাথমিকভাবে এ ক্রস বি ক্রস সিটাকে আমরা এভাবে বলা যায় ব্যাক ক্যাব। ব্যাক ক্যাব তাহলে ব্যাকের বিটা ফ্রি থাকবে, ক্যাব বি এ সি তাহলে এ আর সি এর হবে ডট প্রোডাক্ট, ক্যাব সি এ বি তাহলে সিটা ফ্রি থাকলো বাইরে এ বি, তাহলে ব্যাক ক্যাব তোমরা মনে রাখতে পারো। নতুবা অন্যভাবে এ ক্রস বি ক্রস সি যখন করবো এক্ষেত্রে এটা যে মাঝে যেটা রয়েছে মাঝেরটা প্রথমে বেরিয়ে আসবে। মাঝেরটা বেরিয়ে এলো প্রথমত, তো মাঝেরটা বেরিয়ে এলে প্রথম এবং সি এ অ্যান্ড সি এর ডট প্রোডাক্ট হলো। এরপর শেষেরটা বেরিয়ে যাবে, শেষেরটা বেরিয়ে গেলে প্রথম আর দ্বিতীয়। কি বললাম না, এই আকারে থাকলে এই আকারে যে কোনো তিনটে ভেক্টর যদি থাকে তাহলে মাঝেরটা প্রথমত বেরিয়ে যাবে। মাঝেরটা বেরিয়ে গেলে কি হবে কি এ ডট সি ইন্টু বি ভেক্টর, তারপর শেষেরটা বেরিয়ে যাবে, শেষেরটা বেরিয়ে গেলে এ ইন্টু বি। এক্ষেত্রে আর একটু বেশি খেয়াল রাখার রয়েছে, সেটা হলো এ ডট সি এর জায়গায় আমরা সি ডট এও লিখতে পারি, কারণ ডট প্রোডাক্টটা কমিউটেটিভ হয়। একই রকমভাবে এ ডট বি এর জায়গায় আমরা চাইলে যদি বি ডট এ লিখি তাহলে আমাদের অসুবিধা নেই, কারণ এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ হয়ে যায়। তাহলে বললাম দুটো পদ্ধতি, একটা ব্যাক মাইনাস ক্যাব বা প্রথমটাতে মাঝেরটা বেরিয়ে যাবে বাকি দুটোর, আর শেষেরটাতে শেষেরটা বেরিয়ে যাবে। এই প্রমাণটার আমাদের প্রয়োজন নেই। নোট ওয়ান এখানে আসছি, এ ক্রস বি ক্রস সি ইকুয়ালস টু আমরা আগেই জানি এ ক্রস বি ইকুয়ালস টু মাইনাস অফ বি ক্রস সি হয়। তো এক্ষেত্রে এ ক্রস বি ক্রস সি ইকুয়ালস টু মাইনাস অফ বি ক্রস সি ক্রস এ হয়। এখন এইটাও আমাদের জেনে রাখতে হবে, এই দুটো কিন্তু একই জিনিস নয়, এই দুটো আলাদা জিনিস। এখন এইটাকে চাইলে আমরা পূর্বে যেভাবে শিখেছি একটা মাইনাস করে এ আকারে লিখে তারপর করতে পারি, নতুবা এখানে কি হবে না এখানে আগের মতোই হবে, কিন্তু একটু পরিবর্তন হবে। প্রথমটা কি থাকবে, প্রথমটা কোনটা বেরোবে না মাঝেরটা, প্রথমে এখানেও মাঝের ছিল, মাঝে যেটা ছিল বি বেরিয়েছে, এখানেও কোনটা বেরোচ্ছে মাঝেরটা, মাঝেরটা বেরোচ্ছে মানে কোনটা সি বেরোবে, মাঝেরটা বেরোচ্ছে মানে সি বেরিয়ে গেল, সি বেরিয়ে গেলে বি ডট এ লিখতে পারতে বা এ ডট বি কিছু এসে যায় না, এখানে মাঝেরটা বেরোলো। আর এখানে বেরোতো কোনটা শেষেরটা, এখানে বেরোতো শেষেরটা, এই যে সি বেরিয়েছিল, এই ক্ষেত্রে কিন্তু শেষেরটা না বেরিয়ে বেরোবে প্রথমেরটা, বি বেরিয়ে যাবে, তাহলে এ ডট সি। এক্ষেত্রে কিন্তু ওই ক্যাব মাইনাস ব্যাক হবে, ক্যাব মাইনাস ব্যাক, ক্যাব মাইনাস ব্যাক। তো তোমাদের যদি খেয়াল থাকে এটা ব্যাক ক্যাব, এটা ক্যাব ব্যাক, ঠিক আছে। আর নতুবা এটাকে আবার মনে করিনি, প্রথমত মাঝেরটা বেরোবে ঠিক, আর শেষেরটা বেরোবে এটা প্রথমটা, শেষেরটা বেরোবে প্রথমটা, এটা শেষেরটা বেরোচ্ছিল, শেষে ছিল সি, সিটা বেরোলো, আর এখানে প্রথমেরটা বেরোচ্ছে। নোট টুটা খুবই গুরুত্বপূর্ণ, যদি এ ক্রস বি ক্রস সি ইকুয়ালস টু এ ক্রস বি ক্রস সির সাথে সমান হয়ে যায় তাহলে আমরা ডেফিনেশন দুটো কাজে লাগিয়েছি, এই দুটো ডেফিনেশন কাজে লাগিয়েছি। ডেফিনেশন দুটো কাজে লাগলে এ ডট সি ইন্টু বি, এ ডট সি ইন্টু বি এই দুটো ব্যালেন্স হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাওয়ার পর এই রেজাল্টটা আসবে। তো এই রেজাল্টটা অ্যাকচুয়ালি এটা মাইনাস করে নেব, বি ডট সি ইন্টু এ ভেক্টর মাইনাস এ ডট বি ইন্টু সি ভেক্টর, এই আকারে যদি করে নিই তাহলে আমরা এটা লিখতে পারি। এটা লিখতে পারলে কি হবে কি, যেহেতু দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট জিরো, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট জিরো হলে আমরা বলতে পারি একটা ভেক্টর আর একটার সাথে প্যারালাল হবে, ঠিক আছে। একটা ভেক্টর একটার সাথে কি হয়ে যাবে, প্যারালাল হয়ে যাবে। তাহলে এখান থেকে বলতে পারি সি ক্রস এ ইজ প্যারালাল টু বি ভেক্টর, সি ক্রস এ ইজ প্যারালাল টু বি ভেক্টর, এই কথাটা উল্লেখ করে নিই। এখান থেকে প্রাথমিকভাবে বলবো সি ক্রস এ ইজ প্যারালাল টু বি ভেক্টর। এখন সি ক্রস এ নেচারটা কি, সি ক্রস এ হচ্ছে সেই ভেক্টরটা যেটা যেহেতু হলে এ এবং সি ভেক্টর আছে তাদের সাথে লম্ব, অর্থাৎ সি ক্রস এ ইজ এ ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন কন্টেনিং দ্য ভেক্টর এ অ্যান্ড সি। তাহলে সি ক্রস এটা হচ্ছে গিয়ে এ এবং সি যে তলে রয়েছে তার সাথে লম্ব, আর বি ভেক্টর হচ্ছে সি ক্রস এর সাথে কি প্যারালাল। যদি সি ক্রস এর সাথে বি ভেক্টরটা প্যারালাল হয়ে যায় তাহলে হয়ে যাবে সি ভেক্টর, এটা একটা হলো সি ক্রস এটা যদি বি ভেক্টরের সাথে প্যারালাল হয়ে যায় তাহলে আমরা বলতে পারি বি ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু এ ভেক্টর অ্যান্ড সি ভেক্টর, বি ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু এ ভেক্টর অ্যান্ড সি ভেক্টর,
ঠিক আছে, অর্থাৎ এ ক্রস বি যদি জিরো হয়ে যায় তাহলে দুটো ভেক্টর প্যারালাল হলো, সি ক্রস এ এবং বি প্যারালাল হয়ে গেল। সি ক্রস এ এবং বি প্যারালাল কথার অর্থ হচ্ছে গিয়ে বি ইজ পারপেন্ডিকুলার টু এ ভেক্টর অ্যান্ড সি ভেক্টর। এছাড়া আরও একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে বি ভেক্টরটা নিজে জিরো হতে পারে কিংবা সি ক্রস এটা জিরো হতে পারে। তো এখানে যে ভেক্টরগুলো কথা বলা হয়েছে তারা সবাই নন জিরো ভেক্টর, তাই বি ভেক্টর ইকুয়ালস টু জিরোটা ধরছি না। এক্ষেত্রে যদি সি ক্রস এটা জিরো হয়ে যায়, সি ক্রস এটা জিরো হয়ে গেলে সি ক্রস এ জিরো মানে কি সি ভেক্টর এবং এ ভেক্টর প্যারালাল। অর্থাৎ এই রেজাল্টটা থেকে আমরা মোট দুটো রেজাল্ট পাচ্ছি, আইদার সি ভেক্টর ইজ প্যারালাল টু এ অর বি ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু এ অ্যান্ড সি। খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম। এরপর স্কেলার প্রোডাক্ট অফ ফোর ভেক্টর, চারটা ভেক্টর তাদের স্কেলার প্রোডাক্ট আমরা কীভাবে লিখব। তো চারটা ভেক্টর এ বি সি ডি যদি হয়ে যায় এর স্কেলার প্রোডাক্ট হবে এ ক্রস বি ডট সি ক্রস ডি, এ ক্রস বি ডট সি ক্রস ডি। তো সেক্ষেত্রে এটাকে আমরা ডিটারমিনেন্ট আকারে এভাবে লিখতে পারি এ ডট সি এ ডট ডি বি ডট সি বি ডট ডি, এ আকারটা রাখতে পারি। নতুবা আমরা আগে পূর্বে যেটা শিখেছি সে আকারে এটাকে যদি লিখি এ ক্রস বি ডট সি ক্রস ডি, এটা হলো। সেক্ষেত্রে আমরা এ ক্রস বিটাকে পি ধরে নিয়েছি। এ ক্রস বিটাকে যদি পি ধরে নিই তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এটা বক্স অফ পিসিডি। তো এটাকে আমরা পি ক্রস সি ডট ডিও ডি লিখতে পারি। এই দুটো কী হয় আমরা বক্সের ক্ষেত্রে দেখেছি, এটা পিসিডি হয়ে যায় আর এটা হয় ডিপিসি, এটা একই হয়ে যায় দুটোই। তো এরপর পি ক্রস সি হয়েছে, তো পি এর জায়গায় মানটা এ ক্রস বি বসিয়ে দেওয়া হয়েছে, এ ক্রস বি ইন্টু ক্রস সি টু ডি। এরপর আমরা ফর্মুলা জানি, এই ফর্মুলার ক্ষেত্রে প্রথমে বেরোবে মাঝেরটা, তাহলে বি বেরিয়ে গেছে, তাহলে এ আর সি এর হয়েছে। তারপর বেরোয় কোনটা প্রথমেরটা বেরিয়ে গেল। এরপর এটা ডি এর সাথে ডট করে নেওয়া হবে, তাহলে এ ডট সি যা ছিল তাই এটা বি ডট ডি হয়ে যাবে, বি ডট সি যা ছিল তাই থাকবে, এটা এ ডট ডি হয়ে যাবে। এইটাকে আমরা ডিটারমিনেন্ট আকারে যদি লিখি তাহলে এই আকারটা চলে আসছে। অর্থাৎ চারটা ভেক্টরের ক্ষেত্রে স্কেলার প্রোডাক্টটা আমরা এ ক্রস বি ডট সি ক্রস ডি আকারে লিখতে পারি। এরপর ফাইনাল, অর্থাৎ চারটা ভেক্টরে যদি ক্রস প্রোডাক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের মাঝে আগেরটাই ডট ছিল, এখানে ক্রস হয়ে যাবে এ ক্রস বি ক্রস সি ক্রস ডি, এ ক্রস বি ক্রস সি ক্রস ডি। সেক্ষেত্রে মানটা আমাদের এই আকারে আসবে। এই দুটো আকার কী করে আসছে আমরা ক্যালকুলেশন এখানে করেছি, আমাদের পূর্বের তিনটে ভেক্টরের জন্য যেমন ক্যালকুলেশন ছিল তার উপরে ভিত্তি করে আমরা এই জায়গাটা পেয়ে যাব। তো সেক্ষেত্রে এ ক্রস বি ক্রস সি ক্রস ডি ছিল, প্রাথমিকভাবে এ ক্রস বিটাকে আমরা ধরে নিয়েছি পি, তাহলে এই যে রাশিমালাটা এই রাশিমালাটা পি ক্রস সি ক্রস ডি হয়ে গেছে। এখন পি ক্রস সি ক্রস ডি হলে আমরা আগের তিনটে ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা পড়েছিলাম, সেক্ষেত্রে এটা মাঝেরটা বেরোলো মানে সি বেরিয়ে গেল, সি বেরিয়ে গেলে পি ডট ডি হবে, এবং এটা শেষেরটা বেরোলো মানে পি ডট সি হয়ে গেল। এরপর পি এর মানটা বসিয়ে দেওয়া হয়েছে, পি এর মানটা এখানে এ ক্রস বি বসে গেছে, আর এখানে পি এর মানটা এ ক্রস বি বসে গেছে। এখন এখান থেকে আমরা এটা সরাসরি বলতে পারি এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি প্রাথমিকভাবে বলতে পারলে ডিএবি হবে, এটা ডিএবি বক্স অফ ডিএবি, কারণ ডিটা প্রথমে ডট আছে, ডি ডট এ ক্রস বি বলতে পারি, তাহলে এটা ডিএবি হবে। সেই ডিএবিটাই অ্যাকচুয়ালি এবিডির সাথে সমান হয়ে যাবে, এবং এটা অ্যাকচুয়ালি প্রাথমিকভাবে হবে সিএবি হবে, বক্স অফ সিএবি। তো সিএবিটা অ্যাকচুয়ালি এবিসির সাথে সমান হয়ে যাবে, তাহলে এই আকারটা হবে গিয়ে এবিডি ইন্টু সি ভেক্টর মাইনাস এবিসি ইন্টু ডি ভেক্টর। তাহলে এই আকারটা পেলাম। এটাকে আমরা অন্যভাবে করতে পারি, এটা প্রথমেরটা ধরেছিলাম পি, এখন প্রথমেরটা ধরে আমরা এই রেজাল্টটা পেয়েছি, এখন আমরা যদি শেষেরটা ধরতাম অর্থাৎ সি ক্রস ডিটাকে যদি কিউ ধরতাম, সি ক্রস ডি ইকুয়ালস টু কিউ ধরলে সি ক্রস ডিটাকে আমরা কিউ ধরলাম। এক্ষেত্রে তিনটে ভেক্টর হয়ে গেছে, তিনটে ভেক্টরের ক্ষেত্রে আমরা ভেক্টর প্রোডাক্টের ফর্মুলা জানি। এটার ক্ষেত্রে প্রথমত কোনটা বেরোবে, মাঝেরটা বেরোলো, তাহলে কিউ ডট এ হলো। এরপর বেরোবে মাইনাস প্রথমেরটা বেরোলো, মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে, মানগুলো বসিয়ে দেওয়ার পর এখানে দেখো সি ক্রস ডি ডট এ, অ্যাকচুয়ালি এটা হচ্ছে এসিডি, তো এসিডিটা বা সিডি এর সাথে সমান হয়ে যাবে। এটা হচ্ছে বিসিডি, কিন্তু এটা সিডিবির সাথে সমান হবে। আকারটা একই রকমভাবে রাখার জন্য লেখা হয়েছে, কারণ এখানে শেষেরটা ডি রয়েছে, এখানে শেষেরটা ডি রয়েছে, এসিডি বিসিডি এই সেন্সটা রাখার জন্য এই আকারে লেখা হয়েছে। তাহলে আমরা এই যে একটা রেজাল্ট, এই একটা রেজাল্টের দুটো মান পেলাম, একটা হচ্ছে এইখানের মানটা এবং একটা হচ্ছে এই মানটা, এই দুটোকে আমরা একসাথে সমান করে লিখতে পারি। তাই চারটা ভেক্টরের ক্ষেত্রে এ ক্রস বি ক্রস সি ক্রস ডির মানটা এই দুটো আকারে এলো। এখান থেকে আমরা একটা রেজাল্ট আসতে পারি, সেই রেজাল্টটা হলো গিয়ে এই যে দুটো সমান পেয়েছি, এই সমানটা এবং এই সমানটা, এই দুটোকে আমরা পরস্পর সমান করে নিয়েছি। সমান করে নেওয়ার পর আমরা লিখেছি শুধুমাত্র বক্স এবিসি ইন্টু ডি ভেক্টর, বক্স এবিসি ইন্টু ডি ভেক্টরটাকে আমরা শেষমেশ এই আকারে সাজাতে পেরেছি, এবিসি ইন্টু ডি ভেক্টরটাকে এই আকারে সাজাতে পেরেছি। তো সাজানোর পর এটা দেখো বিসিডি ছিল, বিসিডিটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি, বিসিডিটাকে দুবার চেঞ্জ করে ডিবিসি হয়েছে। এসিডির ক্ষেত্রে এটা চেঞ্জ করে ডিসিএ করা হয়েছে, এটা ডিএবি করা হয়েছে। এগুলো প্রথমে ডি করা হয়েছে, প্রথমে সবাই ডি আছে, হ্যাঁ, শেষমেশ ডি ভেক্টরটাকে আমরা এগারো লিখতে পারছি। অর্থাৎ ডি ভেক্টরটাকে এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টরের আকারে প্রকাশ করা যাচ্ছে, আর এগুলো সব স্কেলার হবে গিয়ে, তাহলে স্কেলার আকারে প্রকাশ করা যাচ্ছে। দিস শোজ দ্যাট ডি ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ থ্রি নন কোপ্লানার ভেক্টরস এবিসি। নন কোপ্লানার কেন বলা হলো,
যদি কোপ্লেনার হতো তাহলে বক্সটা জিরো হতো, তাহলে জিরো দিয়ে ভাগ করলে এটা থাকতো না, এক্সিস্ট করতো না। তো এক্ষেত্রে যদি নন কোপ্লেনার হয় তবেই ডিটাকে এক্সপ্রেস করা যাবে, ঠিক আছে। তাই এই রেজাল্টটা বলতে পারি ডি ক্যান বি এক্সপ্রেস এজ এ লিনিয়ার কম্বিনেশন অফ 3 নন কোপ্লেনার ভেক্টর, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। এটা ডি আকারে ছিল। এখন ডি এর জায়গায় যেটা আরবিটারি যে কোনো ভেক্টর নিয়ে নিই, ডি এর জায়গাটা আর বসিয়ে দিয়েছি, তাহলে এই রেজাল্টটা আর এর আকারে চলে আসবে। অর্থাৎ আর ভেক্টরকে তিনটে ভেক্টর জানা ভেক্টর এ বি সি আকারে প্রকাশ করা যাবে। অর্থাৎ যে কোনো একটা অজানা ভেক্টর আরকে আমরা এ বি সি আকারে প্রকাশ করতে পারি। এরপর এখানে একটা প্রবলেম রয়েছে, যদি চারটা ভেক্টরকে কোপ্লেনার দেখাতে হয়, এ বি সিডিকে যদি কোপ্লেনার দেখাতে হয়, তাহলে বক্স এবিডি এবং বক্স এবিসি এই দুটো জিরো দেখালেই চলবে। বক্স এবিডি এবং বক্স এবিসি জিরো দেখালেই চলবে। বা সোজা কথায় বলতে পারি এ ক্রস বি এবং সি ক্রস ডি এদের যে ক্রস প্রোডাক্ট এটা হয়ে যাবে জিরো। এখানে একটা রেসিপ্রোকাল ভেক্টরের ডেফিনিশন এসে যায়। এই যে আমরা এই আকারগুলো পেলাম, এই আকারগুলো হচ্ছে রেসিপ্রোকাল ভেক্টর। এ ইন্টু একটা ছিল, বি ইন্টু একটা ছিল, সি ইন্টু একটা ছিল। তো এগুলোকে আমরা এর সাথে যেটা রয়েছে সেটাকে আমরা এডেস ডিনোট করবো, এডেস ভেক্টর। বির সাথে যেটা ছিল সেটা বিডেস ভেক্টর, এবং সির সাথে যেটা ছিল সেটা হচ্ছে সিডেস ভেক্টর। অর্থাৎ আর ভেক্টরটাকে আমরা এই আকারে লিখতে পারি এ ইন্টু এডেস্ট, বি ভেক্টর ইন্টু বিডেস্ট অ্যান্ড সি ভেক্টর ইন্টু সিডেস্ট। অর্থাৎ এ বি যেগুলো ভেক্টরগুলো, সেক্ষেত্রে আমরা এডেস বিডেস সিডেস এগুলো পেলাম। এখানে ভেক্টর এবিসি হবে এটা। সেই এডেস বিডেস সিডেস ভেক্টরগুলোকে বলা হয় রেসিপ্রোকাল ভেক্টর অফ দ্য সেট এ বি সি। এইগুলো তাহলে এডেস্ট বিডেস্ট সিরিজগুলো হয়ে গেলো রেসিপ্রোকাল ভেক্টর। সেক্ষেত্রে এডেস্টের মানটা আমরা খেয়াল করতে পারি। দেখো এডেস্ট হলে ওপর হবে বি ক্রস সি, নিচে বক্স এবিসি। বিডেস্ট হলে ওপরে বিটা নেই, সি ক্রস সি বাই বক্স এবিসি। এবং সিডেস্ট হলে ওপরে এ ক্রস বি, নিচে বক্স এবিসি। অর্থাৎ এডেস্ট বিডেস্ট সিডেস্টের ক্ষেত্রে আমরা খেয়াল করবো যেটা ড্যাস্ট বলা হবে সেটা বাদ দিয়ে বাকি দুটোর হবে ক্রস প্রোডাক্ট আর নিচে বক্স এবিসি।